ফিতরা আদায়ের সঠিক নিয়মটা কি? খাবার দিয়ে আদায় করব নাকি টাকা দিয়ে আদায় করব? আমি মারামারি করা বক্তা আমি লয়, ঠিক আছে? এরা চাইছে যে ব্যাটারা লেগেছে একু জুড়ে দে ওদের সাথে, তাই না? হ্যাঁ, আমি কে কি করেছে জানি না, আমি খাদ্য দিয়ে আদায় করেছি। কি বললাম? আমি খাদ্য দিয়ে আদায় করেছি এবং খাদ্য দেওয়া হয়ে গেছে। কিছু লোক এসছে, তাদেরকে আমি টাকা দিয়েছি, খাদ্য থাকে নাই যখন। প্যান যদি টাকনুর নিচে থাকে তাহলে প্যান মুড়ে কি নামাজ হবে? প্যান অবশ্যই ছোট পড়তে হবে। যদি আপনি ভুলবশত কিনে ফেলেন, বড় হয়ে যায়, সেটা আলাদা বিষয়, আপনি মুড়ে নেবেন। এবং মুড়েটা শুধু নামাজ নয়, সব সময় মুড়ে রাখতে হবে। টাকনুর নিচে যারা কাপড় পরবে সেই অঙ্গটা আল্লাহ হাদিসে আছে জাহান্নামের আগুনে দিবে। ওই জন্যে টাকনুর ওপরে কাপড় পরা নবীজির সুন্নত। কি তাই বললাম? টাকনুর ওপরে, টাকনুর নিচে নয়। ওপরে বলতে 4 আঙ্গুল ওপরে, এইখানে পড়েন না, তাইলে আবার লোকে খ্যাপা বলবে। হ্যাঁ, টাকনুর ওপরে মানে একদম ওপরে হুঁটোই তুলে দেন না, যেমন নামাজে সিজদায় গিয়ে সব গোলমাল হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ মা বাবাকে দেখে না, এই ব্যাপারে ইসলাম কি বলে? কোরআনে আছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে দেখবেন না। ওই জন্যে এরপরে এখানে আর একটা প্রশ্ন রয়ে গেল। প্রশ্নটা এখানে কিন্তু কমপ্লিট হয়নি, আনকমপ্লিট প্রশ্ন। কোন মা বাপ যদি ছেলেদের হক মেরে, একটা ছেলের হক মেরে আর একটা ছেলেকে দেয়, সে মা বাবু কিন্তু ফেরে পড়বে। এটা হচ্ছে কমপ্লিট প্রশ্ন। কাফিল 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আগে আল্লাহু আকবার না আগে আস্তাগফিরুল্লাহ? আমি বলি, সালাম ফিরার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন। আল্লাহু আকবার যদি কেউ বলে, বলাতে দোষের কিছু নাই, কিন্তু পদ্ধতির ভুল। ওটা পাপ নয় আল্লাহু আকবার বলাটা, কিন্তু আসল পদ্ধতি হচ্ছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহটা আগে পড়তে হবে। দিনে অথবা রাত্রে মসজিদে কি তালা মারা যাবে? দেখুন, এই প্রশ্নটা মানার কি এখন বর্তমান যুগে সত্যিকারই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, এখন কিন্তু ভারতের নয়, গোটা দুনিয়ার পরিস্থিতি কিন্তু খুব নাজুক, বিশেষ করে ভারতে মুসলিমদের জন্য। আপনারা জানেন হায়দ্রাবাদে মক্কা মসজিদ আছে, জানেন না? হায়দ্রাবাদে মক্কা মসজিদ আছে। আমি ওই মসজিদে নামাজ পড়েছি, ফজরের নামাজ, ওই জলসা করতে গিয়ে। দিয়ে ওইখান থেকে আমি এয়ারপোর্ট গিয়েছিলাম। ওখানে একটা চায়ের দোকান আছে, পিস্তা হাউস। ওই চা ভারতবর্ষে কোথাও পাওয়া যাবে না, পিস্তা হাউসের চা বিখ্যাত। নামাজ পড়েছি। ওই মসজিদে কিন্তু বিস্ফোরণ ঘটেছিল, কেউ ঘটিয়েছিল, তারা ধরাও পড়েছিল। কারণবশত জানেন, আইন কানুন যার হাতে থাকে, জোর যার মুলুক তার, তারা বেঁচে গিয়েছে। মসজিদের দিনে তালা মারা যাবে না, রাতে আপনাকে তালা মারতে হবে। অপরিচিত মুসাফির এলে তাদের আধার কার্ড হয় মতোয়াল্লির কাছে, সেক্রেটারির কাছে, না হলে ইমামের কাছে জমা থাকতে হবে। আধার কার্ড
কেউ ধরেলেন, যদি বলেন যে মুসলমান আদায় করতে এসছে, আমি বর্ধমান থেকে ধরে নেন একটা অপরিচিত লোক এলো বর্ধমান থেকে আদায় করতে, তার ব্যাগপত্র আছে, তাকে মসজিদে থাকতে দিলেন, সে রাতের বেলায় বোম রেখে দিয়ে পালিয়ে গেল, ভোরের বেলায় বাস্ট হলো, বলবে মসজিদে বোম রেখেছিল মুসলমানরা। কথাটা বুঝাতে পারলাম আমি? ওই জন্যে মসজিদে রাতের বেলায় তালা মারা ঠিক আছে, আর মসজিদের পায়খানা ঘরে দিনের বেলায় তালা মারা ঠিক আছে। কেন বলুন তো? আমাদের দেশের কিছু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু হারামখোর মসজিদের পায়খানাতেই পায়খানা করে। কথাটা বুঝতে পারেননি? মসজিদের পায়খানা ঘর, মসজিদের গোসলখানা বিনা কারণে ইউজ করা যাবে না। এমনকি উচিত বাড়ি থেকে উজু করে মসজিদে যাওয়া। আমাদের মসজিদে উজু ভেঙে গেছে, উজু করবে, কিন্তু আমাদের সিস্টেম কি, আগে মসজিদ করার আগে দুটো পায়খানা ঘর হাঁকতে হবে গায়ের লোককে। এটা কিন্তু আরব দুনিয়ার নিয়ম, নবীজির জামানায় নিয়ম ছিল না। বর্তমানে এখন মেহমান ফেহমান থাকে, মুসাফির থাকে, তাই করতে হচ্ছে। কিন্তু গ্রামের লোক যারা বেনামাজি, তারা যদি মসজিদের পায়খানায় পায়খানা করে, আল্লাহর কাছে হিসেব লাগবে, এটা মাথায় রাখবে। আপনি বাড়ি থেকে গিয়ে মসজিদে গেছেন, হাজত লেগে গেছে, আপনি পায়খানা করতে পারেন, কিন্তু স্পেশালি আমাদের দেশে অনেকজন নামাজ পড়ে কিসের জন্য জানেন? পায়খানা করার লেগে। কোথায়? বোম্বেতে নামাজ ঘরেতে এক ওয়াক্তের নামাজ পড়ে না, বোম্বেতে কিন্তু লাইন দিয়ে পায়খানা করতে হয় মিউনিসিপালিটির পায়খানায়। বোম্বেতে সেই ডিব্বা দিয়ে লাইন দিতে হয়। এরপর যারা মুসল্লি আছে তারা মসজিদে হাজত সারে, আর যাদের বাড়িতে, আমি তো বোম্বেতে গিয়ে থাকি, আমার ভাইয়ের ফ্ল্যাট আছে, তাদের বাড়িতে পায়খানা আছে, কিন্তু যারা এমনি চালিতে থাকে তাদের পায়খানা নাই। তো একজনকে দেখি নামাজ এমনি পড়ে না, কিন্তু ফজরে মাল চলে এসেছে নামাজ পড়তে। ফজর তার কাজা নাই, কাজে বেরুবে, আর সে দিনে একবার পায়খানা করে, সে এসি আগে পায়খানা ঘরে ঢুকলে দিয়ে নামাজটা পড়ছে। আমি বললাম এইগুলো হচ্ছে পায়খানা করা নামাজি, ওই নামাজি চলবে না। ওই জন্যে মসজিদের মাল আমানত, গোটা গ্রামের মানুষের সবাই আমানতের খেয়াল রাখবেন, বলুন ইনশাল্লাহ। এই মসজিদ মাদ্রাসার মাল হচ্ছে আমানত। একটা যদি কলেতে কেউ পানি খরচ করে, তাকে বলবেন ভাই কলটা বন্ধ করে গল্প কর, এটা মসজিদের মাল, এটাকে খরচ করিস না। আমার ভাই, আপনাদিকে আমি লাস্টে অনুরোধ একটাই করব, আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি জানি দিয়েছেন, লাস্টে আমি বলবো যে আপনাদের মধ্যে কে কে আছেন, আমি এই মাদ্রাসার জন্য, আমি একজন মাদ্রাসাওয়ালা, বিশ্বাস করুন মাদ্রাসা চালানো কত কঠিন আমি জানি। আমার মাদ্রাসায় বোর্ডিং এ শুধু 300 ছাত্র আছে, 100 ছেলে পড়ে চলে যায়, 1 টাকা বোর্ডিং ফি নাই। আপনি মনে করছেন আমি পুরো বছর জলসা করেছি, দিয়ে ঘরে রোজার মাসে আরাম করেছি? রোজার মাসে একদিন আরাম করি নাই, প্রত্যেক দিন আদায় মাদ্রাসা কালেকশন, প্রত্যেক দিন কালেকশনে বেরিয়ে গেছি। তারপরে মাদ্রাসা সুস্থভাবে চলে। তাই আমি জানি একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে, চালাতে গেলে কমিটির কতটা চাপ, মাদ্রাসার শিক্ষকদের কতটা চাপ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা ভাই যারা এখানে এসে বসেছেন, আমি আপনাদের কাছে আমার এই আঁচলটা পাচ্ছি, যে যা পারবেন 100, 200, 50, 10, 20 উঠে একটু এসে দিয়ে যান। যে যা পারবেন, 10 টাকা, 1 টাকা, 5 টাকাও বাদ দিবেন না, তাড়াতাড়ি আসুন। আমি একটা গজল শোনাবো, ভাই সামনে দুজন দাঁড়ান তো, ধরিয়ে আমার আঁচলে দিয়ে দেন। এই যে আমাদের মাদ্রাসার এখানে সভাপতি, কেশিয়ার আছে, সেক্রেটারি আছে, এরা কিছু বলছে না, জানেন কত ওদের কাছে আমি বলেন, ওটা বলেন তো। ও সেটা পরে বলছি। আমার ভাই আপনাদেরকে বলছি, সবাই উঠে আসুন, 1 টাকা হলেও দেন ভাই, ধরিয়ে দেন না, টাকাগুলো ধরিয়ে আমার আঁচলে দিয়ে দেন, দেন, ধরিয়ে দেন, মাশাআল্লাহ। আসুন ভাই, যে যা পারবেন 1 টাকা 2 টাকা হলেও দিয়ে যান ভাই, ধরিয়ে দিয়ে দেন। এখানে মায়েদিকে বলবো আপনারাও ধরিয়ে দেন ভাই, কেউ বাদ যাবেন না, 10 টাকা হলেও দেন, 1 টাকা 2 টাকা হলেও দেন, মাশাআল্লাহ। এসে দিয়ে যান ভাই, এই মাদ্রাসার জন্য দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে, মাশাআল্লাহ। আসুন ভাই, মায়েদের কাছে একটা চাদর পাঠিয়ে দেন তো, মায়েদের দিকে যান ভাই, যে যা পারবেন, কেউ বাদ যাবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, এই মাদ্রাসার জন্য দিয়ে যান ভাই, বিশেষ করে এতিম মিসকিনের জন্য।
তাড়াতাড়ি আসি ভাই, জাযাকাল্লাহ। আসুন ভাই, একটু তাড়াতাড়ি আসি ভাই, তাড়াতাড়ি দেন। কেউ যাবেন না সেতাব কমিশন 12,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। ভুবন জোড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ। নীল আকাশে লতাই পাতায় তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যদি আরো কেউ থাকেন একটু আল্লাহর ওয়াস্তে আসুন। জায়গা নেন একটা, হ্যাঁ দেন, থলিটা দেন। ফিরোজ ভাইয়ের মা, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ এজাজুল ভাইয়ের বউ 1000 টাকা দিয়েছেন। কি কাসিমউদ্দিনের বউ 1000, হাসিমউদ্দিন, আল্লাহ দানকে কবুল করুক। জোহর আলী 1000 টাকা। 500। মাদ্রাসার কমিটিরা কইস মিঠু ঘারামি 500, আরব দুলাল ডাক্তার 1000, আরব দুলাল ডাক্তার 1000, আরব দুলাল ডাক্তার 1000, বিটু ঘারামি 1000। আপনার 1000 কেন? আপনি 2000 করুন। আচ্ছা মাশাআল্লাহ, 2000 টাকা। এই তো আমাদের ভাই জানে, কেসিয়ার সাহেবেরও দাগের দাগ 2000। 1000 না, খুশি করে দিচ্ছে, ওইটাই ঠিক আছে। সভাপতি সাহেবের হয়েছে? 2000 সভাপতি সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ। এই ব্যাজওয়ালা মালগুলো কোথায়? গাদা ব্যাজওয়ালা ছিল দেখলুম ওইদিকে। এই ব্যাজওয়ালা গুলো 500 করে দিলেও তো অনেক হবে। আবার ভয়ে প্যাচ খুলে দিবে অনেকজন। হ্যাঁ, রাসেল 1000। এ ব্যাজওয়ালা গুলো কই? ঘুমিয়ে গেছে। আমার ভাই আর কে আছেন? মায়েদের কাছে রুমাল গেছে, আপনারা যে যা পারবেন দেন। আমার ভাই আর কে আছেন? ওইটা দেখুন তো। অত ইউসুফে গজল শুনতে হবে না। তুমি নামাজ পড়ো? উত্তর ইয়েস এন্ড নো। তুমি নামাজ পড়ো না, এটা নিয়ে মারামারি করে কি করবে? একজন দিয়ে পাঠালে নবী কিসের তৈরি এবং সেটা কিভাবে?
আমার কাছে উত্তর শুনেলেন সূরায়ে কাহাফ। কোন সূরা বললাম? সূরায়ে কাহাফ, একবারই শেষ আয়াত। কি বললাম? কোন আয়াত? শেষ আয়াত, 16 পারায় শেষ। যাদের বাড়িতে মানে কোরআন আছে পড়ে নিবেন। আমি এমনি বলেছি আমি গাল খাওয়া বক্তা, বেশি বলতে গেলেই গাল খাবো, অত ঝামেলায় আমাকে জড়ান না, কি বুঝলেন? আপনারা পড়ে নিবেন সূরা কাহাফের শেষ আয়াত, আপনি ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি। নবীজিকে আল্লাহ বলেছেন আপনি নিজের মুখে বলুন, নবীজি নিজের মুখে প্রকাশ করে দিয়েছেন। ওইখানে কোরআনের আয়াতটা আছে, সূরা কাহাফের একবারই শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমাকে 6 ঘন্টা 7 ঘন্টা যেতে হবে। আমি কিন্তু গজলওয়ালা বক্তা নয়। মালিক হাজির ছেলে করিম 1000 টাকা। মালিক হাজী সাহেবের ছেলে করিম ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। নায়েম সামিজুদ্দিন। কি? নায়েম বাবার নাম সামিজুদ্দিন। নায়েম ভাই বাবার নাম সামিজুদ্দিন 1000 টাকা। উসমান গানির মা 1000। উসমান গনি সাহেবের মা 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিয়ার থেকে শুরু করে যত মেম্বার আছে, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের মেহনতকে কবুল করুক। আমার ভাই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করলে। এই মাদ্রাসার যত তালবিলিম ইলম হাসিল করছে, আল্লাহ তাদেরকে ইলমে নাফে আমলে সলিহা দান করো। এবং পুরো উম্মতে মুসলিমার জন্য দোয়া, আল্লাহ যে যেখানে মুসলমান পেরেশানির হালতে আছে পেরেশানিকে দূর করে দাও। মানুষকে হক বুঝার তুমি তৌফিক দান করো, হারাম থেকে মানুষকে অ্যাভয়েড করো, হালাল পথে চলার তৌফিক দান করো। এবং আমাদের যে ভাইয়েরা এই আল্লাহর রাস্তায় হাত বাড়িয়েছেন, আল্লাহ যেন সকলের দিকে তিনার রহমতের হাত বাড়িয়ে দেয়। এই দোয়া দিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আমাকে এখনো 6 ঘন্টা 7 ঘন্টার মতো সময় যেতে হবে, তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ দোয়া পড়ার জন্য আমি সভাপতি সাহেবকে অনুমতি দিচ্ছি।